আই থিঙ্ক এগুলো এখন খুলে নেওয়া উচিত। তো জানি না কালকে সকালে কি হতে চলেছে। ফাইনালি স্পেন জিতে গেছে, যাজ্ঞা বিষয় সেটা না, বিষয় হচ্ছে যে আমি কালকে সারাদিন আপনাদের সাথে কিভাবে কাটাবো। রেগুলার আজকে 7তম দিন। আঙ্কেলের সাথে আমার রেগুলার দেখা হয়, আর বিগত দিনগুলোতে একেবারে যে বাজে হয়েছে তা না। 7ম দিনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এখন রাত্র 2টা বাজে। আজ হচ্ছে 20 তারিখ, আর আপনারা জানেন যে আমি সকাল 4টার মধ্যে উঠে যাই ঘুম থেকে। 90 দিনের যে একটা রুটিনের মধ্যে আছি, তো এখনও ঘুমাইনি। রাত্র 2টা বাজে, খেলা চলে আর্জেন্টিনা ভার্সেস স্পেন, ফাইনাল খেলা। মাত্র হাফ টাইম হলো, আরও 1 ঘন্টা হয়তো বা খেলা দেখতে হতে পারে। তো জানি না কালকে সকালে কি হতে চলেছে। আই হোপ আমার এই রুটিনের যে রেগুলারিটি সেটা মেনটেন করতে পারবো, ভেঙে যাবে না। তো প্লিজ আমার জন্য আপনারা দোয়া করবেন। ফাইনালি স্পেন জিতে গেছে, যাজ্ঞা বিষয় সেটা না, বিষয় হচ্ছে যে আমি কালকে সারাদিন আপনাদের সাথে কিভাবে কাটাবো। আমি মূলত 4:30 বাজে ঘুম থেকে উঠে যাই এবং আপনাদেরকে সাথে নিয়ে আমার যে সারাদিনের যে ব্লগ সেটা রেডি করি। বাট এখন আমি খুব টেনশনে আছি। এখন অলরেডি 4টা বাজে, এখন আধা ঘন্টা আমার কাছে ঘুমানোর সময় আছে। বাট আমি আজকে আপনাদের কাছে ক্ষমা চাইছি, 4:30 বাজে আমি উঠতে পারবো না। আই হোপ আমাকে 1.5 ঘন্টা ঘুমাতে হবে। আমি 5:30 বাজে উঠবো এবং সারাদিনটা কাভার করবো আপনাদেরকে সাথে নিয়ে। তো প্লিজ পারডন মি। অ্যান্ড খেলা দেখে আপনাদেরকে কেমন লেগেছে বলবেন। আমার কাছে পার্সোনালি আর্জেন্টিনার খেলাটা আজকে ভালো লাগেনি। আর আমি কোনো দল সাপোর্ট করি না, আমি জাস্ট খেলা দেখে এনজয় করি। তো বাই বাই, দেখা হচ্ছে 1.5 ঘন্টা পরে। ওকে, লাভ ইউ। উঠে পড়েছি, এখন 6টা বাজে। 4:30টার দিকে ঘুম আসছিল। তবে যাই হোক, প্রতিদিনের যে ধারাবাহিকতা সেটা মেনটেন করতে হবে। এখন আমরা বাইরে যাব, যেগুলো করার কথা রেগুলার করে থাকি সেগুলো করার ট্রাই করব। তো চলুন আমরা বাইরে বেরিয়ে পড়ি অ্যান্ড এনজয় করি মর্নিংটা। ওকে, লাভলি অডিয়েন্স, কালকে রাতের ফলাফল অনুযায়ী এই যে এতগুলো পতাকা ওরে আর্জেন্টিনার, কালকে রাতে আর্জেন্টিনা জিততে পারেনি স্পেনের সাথে। আই থিঙ্ক এগুলো এখন খুলে নেওয়া উচিত। আর অনেকগুলো আছে, এগুলো হয়তো অটো খসে পড়ে যাবে। আর যতই কষ্ট হোক আমি বেরিয়ে পড়েছি আবারও 1.5 ঘন্টা ঘুমিয়ে। আর আমার পাশে আঙ্কেলকে দেখছেন, রেগুলার আজকে 7তম দিন। আঙ্কেলের সাথে আমার রেগুলার দেখা হয় এইখান দিয়ে যখন আমি ভিডিও করতে যাই। আঙ্কেলের একটা দোকান আছে, রুটির দোকান। আঙ্কেল হচ্ছে এই এলাকার যে খাবার, মানে সকাল বিকেল মানুষ নাস্তা হিসাবে খাই। ওটা কি রুটি যেন আঙ্কেল? তন্দুর রুটি। তন্দুর রুটি অ্যান্ড ডাল ভাজি থাকে। সামনে আঙ্কেলের দোকান আছে। তো আঙ্কেল রাত 4টা বাজে খেলা শেষ করে গেছে, আবার এখন আসছে দোকান খুলতে। তো চলুন আজকে আঙ্কেলকে হেল্প করা যাক দোকান খুলতে। তো আমি আবারও সেই সুন্দর পুকুরটার পাড়ে এসে বসে আসি। পুকুরটার পাড় অনেক সুন্দর, বসার মতো একটা জায়গা। প্রায় সকালে এসে এখানে বসা হয়, ভালো লাগে। আর আজকে বসার একটা কারণ আছে, স্পেশাল কারণ, আপনাদের সাথে একটু কথা বলবো। দিনগুলো এলোমেলো হচ্ছে, আসলে পরিকল্পনা অনুযায়ী বাস্তবতার মিল থাকে না। আপনি যতই করুন প্রতিদিন আপনি পরিকল্পনা অনুযায়ী চলতে পারবেন না, যদি না আপনি একেবারে ফ্রি বেকার জীবনযাপন করে। যেহেতু আমরা একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকি, জব বা লেখাপড়া যেটাই করেন আপনি থাকেন, তাহলে তখন আপনি কিন্তু ফ্রিভাবে সব কিছু করতে পারবেন না। আর গত 2-1 দিন থেকে আমাদের যে পরিকল্পনা ছিল সেটা একটু এদিক ওদিক হচ্ছে। তো প্ল্যানে কিছু চেঞ্জ আনতে চাচ্ছি। ডেইলি রেগুলার আমি উঠছি, আজকে মাত্র 1.5 ঘন্টা ঘুমিয়েছি, এটা আপনারা জানেন। ডেইলি আমি উঠবো, কিন্তু কালকে থেকে একটু
আরও কিছু অ্যাড করব আমরা, যেমন এক্সারসাইজ অ্যাড করব, এবং সারাদিনের যে কাজকর্ম বা একটা দিন কিভাবে যাচ্ছে তার প্রতিটাই জিনিস কভার করার চেষ্টা করব, এবং প্রত্যেকটি ডেইলি লাইফ যেটাকে আমরা বলি নর্মাল লাইফ, কোনো রকম স্ক্রিপ্টেড ছাড়া সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর টার্গেট নিয়েছি যে 200 কিলোমিটার দৌড় দেব, মানে 200 কিলোমিটার দৌড়াবো কতদিনে, এই 90 দিনের মধ্যে। 90 দিনের মধ্যে অলরেডি আজকে 7 দিন শেষ, 83 দিনের মধ্যে 200 কিলো রাস্তা পাড়ি দেবো, পাশাপাশি 2000 পুশ আপ দেবো। তারপরে এই বডির ওজন আমার আছে এখন 80 কেজি 700 গ্রাম। এই বডির ওজন কতটা কমানো হয়, এবং খাবারেও কিছু পরিবর্তন আনবো, খাবার দাবার মেনটেন করে চলবো, টাইম মতো খাওয়া দাওয়া হবে। তো এই যে মোটা চেহারাটা দেখছেন, এই চেহারাটা আই হোপ কিছু একটা চেঞ্জ আনতে সক্ষম হতে পারি। তো চলুন কালকে থেকে আমরা নতুন করে শুরু করি। আর বিগত দিনগুলোতে একেবারে যে বাজে হয়েছে তা না, বেশ কিছু জিনিস নতুন আপনাদের সাথে শেয়ার করেছি, সেগুলো দেখবেন, এবং আগামী দিনে আরও 83 দিন বাকি, আপনারা আমার সাথে যুক্ত থাকবেন। থ্যাংক ইউ সবাইকে, লাভ ইউ অল। সো মাই ডিয়ার ফ্রেন্ড, সকালের রুটিনটা কমপ্লিট করে বাসায় চলে আসি, এবং বাসায় এসে কোনো স্বাস্থ্যকর খাবার না থাকায় সকালের খাবার হিসাবে রাতে রান্না করা বিরিয়ানি খেতে হয়। খেলা উপলক্ষে এটা আয়োজন করেছিলাম। তার একটু পরে আমি বাতাবি লেবু খাই এবং বাইক নিয়ে বেরিয়ে পড়ি কাজ করার। দেন সারাদিন যে যে কাজগুলো করা প্রয়োজন ছিল সেই কাজগুলো সেরে ফেলি, এবং প্রকৃতি দেখতে দেখতে আবারও ফিরে যায় নিজের কর্মস্থলের ঠিকানায়। এবং ফিরতে গিয়েই ইতিমধ্যে মাঝপথে দেখি যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আসলে এই রাস্তাটাতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়, এবং আমি যেখানে থাকি তার পাশে এই রাস্তাটা, ঢাকা চিটাগাং মহাসড়ক। এখানে আসার পরে অনেকগুলো অ্যাক্সিডেন্ট আমি দেখেছি, এবং অ্যাক্সিডেন্ট হলে পুরো রাস্তা জ্যাম হয়ে যায়। মেবি সামনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে দেখতে পাচ্ছি। এইখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটাকে ওঠানোর চেষ্টা করছে আই থিঙ্ক। চলুন একটু সামনে গিয়ে আমরা দেখি। অবশ্যই যে এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, এই যে গাড়িটা, এখানে গাড়িটা মনে হয় কারোর সাথে সংঘর্ষ হয়নি, নিজে নিজে হয়তো বা উল্টো পথে যাইতে গিয়ে পড়ে গেছে সাইডে, যার কারণে হচ্ছে পুরো রাস্তাটাতে কিন্তু জ্যাম ধরে গেছে। আর এই রাস্তাটা খুবই বিপজ্জনক একটা রাস্তা, বারবার এরকম অ্যাক্সিডেন্ট আমি দেখতে পাই। তারপর সারাদিনের ক্লান্তি আর ঘুমের অভাব মেটানোর জন্য সুযোগ মতো একটা ডাব খাই। আজকের দিনের লাস্ট ভিডিওটা, মানে 7ম দিনের লাস্ট ভিডিওটা রেকর্ড করছি। এখন বাজে রাত 11টা। শরীর আর চলে না একেবারেই, মানে গত রাতে ঘুম হয়নি খেলা দেখার কারণে। তারপরে তো সারাদিনের জার্নি, চাকরি, তারপরে আপনাদের জন্য ভিডিও রেডি করা, এখন আবার এই ভিডিওটা কমপ্লিট করে এডিট করতে হবে, জানি না কতক্ষণ লাগবে, আবার আপলোড দিতে হবে। তো এত কিছু করার পরে যদি আপনাদের কাছ থেকে ভালোবাসা না পাই, তাহলে এটা অনেক কষ্টের। আই হোপ আপনারা আমাকে সাহায্য করবেন, আমার সাথে যুক্ত হবেন। আই হোপ আমি ভালো কিছু আপনাদেরকে দিতে পারবো এবং একসাথে এগিয়ে যেতে পারবো। তো আশা করছি আপনাদের থেকে সাবস্ক্রাইব পাবো, আপনারা আমার সাথে যুক্ত হয়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, লাভ ইউ।